প্রতিবন্ধী খালেদা বেগম 40-এ পা রাখা এই নারীর সংগ্রামের গল্পটা অন্য সবার মতো নয়। পৃথিবীটাকে বুঝে ওঠার আগে খালেদার বিয়ে দেয় পরিবার। বিয়ের কয়েক মাসের মাথায় গর্ভবতী অবস্থায় খালেদাকে ফেলে যায় স্বামী চলে যাওয়ার পর ইচ্ছে থাকা সত্ত্বেও ফিরতে পারেনি বাবার বাড়ি। জীবন সংগ্রামে বেঁচে থাকার জন্য টুপি ও নকশি কাঁথার কাজ শুরু করেন তিনি। কত বেলা না খেয়ে থেকেছেন তার কোনো হিসেব নেই খালেদার কাছে। তারপরও মেয়েকে পড়াশোনা করাতে ভুলে যাননি তিনি। খালেদার মেয়ে বর্তমানে উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়েছেন। হস্তশিল্পের কাজ করে মা মেয়ের কোনো রকম পেট চললেও রাত হলে ভর করত মাথা গোজার ঠাঁই নিয়ে। খালেদার কখনো কেটেছে খোলা আকাশের নিচে, কখনো বৃষ্টিতে। গৃহহীন হওয়ার যন্ত্রণার সকল গল্প হার মানায় খালেদার বেঁচে থাকার সংগ্রামে। দীর্ঘ বছর পর ঘরহীন খালেদার নিজের ঘরে থাকার স্বপ্ন পূরণ করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজিববর্ষের উপহারের ঘরে ঠাঁই হয়েছে খালেদা ও তার মেয়ের। ঘর পেয়ে চোখে মুখে তৃপ্তির হাসি বলে দিচ্ছে কতটা আনন্দিত খালেদা। কৃতজ্ঞতা জানাতেও ভুল করেননি তিনি। ওই কারণে আমার একটা মেয়ে আছে, আমি হাতের কাজ করে আমার মেয়েটা বড় করছি। হাতের কাজ করে আমার মেয়েটা আমি বড় করছি, কষ্ট করে লেখাপড়া করাইছি, ইন্টার পাস করাইছি। আমার কষ্টগুলো এগুলো চলতে কষ্টই ভালো লাগছে, অনেক খুশি হয়েছি। ধন্যবাদ। মুজিববর্ষের শেষ ধাপে কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলার ভাদিতলায় নির্মিত আশ্রয়ণ প্রকল্পে ঘর পেয়েছেন খালেদা। মঙ্গলবার প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে ঘরের চাবি ও জমি বুঝে পান খালেদা। শুধু খালেদা নয়, এই উপজেলায় ঘর পেয়েছেন খালেদার মতো 146 পরিবার। আমাদের ঈদগাঁও ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রীর বদৌলতে আমরা গৃহহীন মানুষের এই যে ঘর বাড়ি দিচ্ছে আশ্রয়ণ প্রকল্প হয়েছে, খুব সুন্দর আশ্রয়ণ প্রকল্প হয়েছে। আমাদের মাননীয় জেলা প্রশাসক মহোদয় এবং এই উপজেলার ইউনিয়ন সমন্বয়ে যে কমিটি আছে, ওই কমিটির মাধ্যমে যে আশ্রয়ণ প্রকল্পগুলো হয়েছে ভালোভাবে হয়েছে। আমাদের উপকারভোগী যারা আছে তারা ভালোভাবেই ঘর বাড়ি পেয়েছে। আপনাদের মাধ্যমে আমি মাননীয় জেলা প্রশাসক মহোদয়কেও ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমি গরিবের পক্ষ থেকে, ভূমিহীন গৃহহীন মানুষের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। জীবন সংগ্রামে মাথা গোজার ঠাঁই পেয়ে নতুন স্বপ্ন দেখতে শুরু করেছে খালেদা। এখন তার ইচ্ছে মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে গরিবী অবস্থার অবসান ঘটানো। নিউজ ডেস্ক, CCM।